হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ, পূর্ণমান 85 নম্বর, সময় 90 মিনিট। তুমি যদি 2026 সালে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ডাইরেক্ট কপি প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। বিগত বছরে 22 সালে, 18 সালে, 16 সালে তোমাদের গ্রাম পঞ্চায়েতের এক্সাম হচ্ছে, সেই এক্সামে কোন কোন টপিকগুলোকে ফলো করেছে, প্লাস 2026 সালে কোন কোন টপিক থেকে তোমাদের গ্রাম পঞ্চায়েতের প্রশ্ন আসবে, সমস্ত কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করে দিলাম। প্রত্যেকটা প্রশ্ন তুমি এক্সাম হলে ডাইরেক্ট দেখতে পাবে। তা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিজেরা করার চেষ্টা করো এবং কত স্কোর করছো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। কোন গ্রহটি সূর্যের থেকে সবচেয়ে দূরত্বে অবস্থিত? জুপিটার, নিউটন, ইউরেনাস না নেপচুন? এছাড়াও গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকটা সাবজেক্ট থেকে যে টপিক থেকে প্রশ্ন আসবে, যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে, একটা পিডিএফ রেডি করেছি। সেই পিডিএফটা নিতে চাইলে তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। তো কোন গ্রহটি সূর্যের থেকে সবচেয়ে দূরত্বে অবস্থিত? এই প্রশ্নটা তোমাদের মক টেস্ট দিলাম, তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যার যার উত্তর সঠিক হবে আমরা কিন্তু অবশ্যই লাইক দেবো। প্রথম প্রশ্ন কি বলেছে না, মানব দেহে মোট কয়টি হাড় থাকে? 204টি, 206টি, 208টি না 210টি? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, 206টি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে কোন প্রক্রিয়ায়? শ্বসন, রেচন, সালোক সংশ্লেষ না পরাগায়ন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, উদ্ভিদ খাদ্য কিসের মাধ্যমে সঞ্চয় করে না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি, সালোক সংশ্লেষ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে না, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? বৃহস্পতি, শুক্র, মঙ্গল না শনি? এই প্রশ্নটি ভিভিআই করবে, কারণ এই প্রশ্নটি তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং হাওড়া, এই 5টা ডিস্ট্রিক্ট আসা প্রশ্ন। আর গ্রহ নক্ষত্র সংক্রান্ত টপিক থেকে তুমি গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় একখানা প্রশ্ন কি দুখানা প্রশ্ন 100% প্রত্যেকটা জেলাতে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, মঙ্গল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা 2026 সালের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় তোমাদের 2026 সালে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, পরিষ্কার তুমি ভালো করে জেনে নাও আজকের এই ভিডিওতে। দেখো, তোমাদের বাংলা, ইংলিশ, অঙ্ক, জিকে এবং কম্পিউটার, এই 5টা বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবার 5টা বিষয় তো অনেক সাবজেক্ট, অনেক অধ্যায় আছে। যে যে অধ্যায়গুলো থেকে 2026 সালে তোমাদের প্রশ্ন আসবে, সেই অধ্যায়গুলোকে তোমাদের কিন্তু আমাদের একটা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফটাতে একদম পরিষ্কার ডিটেলসে ব্যাকরণ, ইংলিশ গ্রামার, জিকে এবং অঙ্ক এবং তোমার কম্পিউটারের সব টপিকগুলোকে, সব অধ্যায়গুলোকে ভাই কভার করে দিয়েছি। 100% গ্যারান্টি বলছি, এই পিডিএফের বাইরে তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে না। কারণ বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে পিডিএফ নিয়ে, তাদের ফিডব্যাকগুলো তুমি বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন আছে, গিয়ে নিজের চোখে দেখে নাও ভিডিওর মাধ্যমে তারা কী বলছে। এবং তোমরা যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছ, গ্রাম পঞ্চায়েতের এক্সামটা ফর্ম ফিল আপ কিন্তু আগস্ট মাসের মিড তাহলে শেষ করা হবে। এক্সামটা কিন্তু কালী পুজোর পর কিন্তু গ্রাম পঞ্চায়েত এক্সামটা 100% হবে, এটুকু তুমি ধরে রাখো। তো তুমি যদি পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছ, এই সাবজেক্টগুলোকে এখন থেকে তুমি রিভিশন করতে পারো, এর বাইরে প্রশ্ন আসবে না। যে টপিকগুলো থেকে আসবে সব কিন্তু কভার করেছি। বিগত বছরে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় যে সমস্ত টপিকগুলোকে, যে সমস্ত প্রশ্নপত্র ওয়াইজ পোস্ট হয়, এরকমভাবেই কিন্তু পিডিএফটা রেডি আছে। ওকে, পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। এবং তোমাদের এই রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ, এখানে পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে যে 10টা টপিক থেকে তোমাদের অঙ্ক আসবে না, সেই 10টা টপিককে আমরা একদম 4 অপশন দ্বারা 499 ব্যাচে সলভ করিয়ে দিয়েছি। তুমি যদি এই ব্যাচে যুক্ত হতে চাও, যে 10টা অধ্যায় থেকে তোমাদের গ্রাম পঞ্চায়েতের অঙ্ক আসবে, সেই 10টা অধ্যায়কে আমরা শুধুমাত্র অপশন দ্বারা টিক মেরে সলভ করছি এই ব্যাচে। এবং গ্রাম পঞ্চায়েতের এই যে বিষয়গুলো দেখছো, প্রত্যেকটা বিষয় দেখছো না, এইগুলো গ্রাম পঞ্চায়েতের বিষয়, ইংলিশ, বাংলা থেকে শুরু করে কম্পিউটার, এই বিষয়ের এই টপিকগুলো থেকে তোমাদের কিন্তু 2026 সালে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় প্রশ্ন আসবে ভাই। তো এই টপিকগুলোকে ফুল পিডিএফে কভার করে দিচ্ছি। তুমি যদি পিডিএফটা কভার করতে পারো, 100% গ্যারান্টি বলছি এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট পঞ্চায়েত পরীক্ষার এক্সাম হলে দেখতে পাবে। এবং তোমাদের ম্যাথের যে পিডিএফ, গ্রাম পঞ্চায়েতের যতগুলো মানে জেলাতে পরীক্ষা হয়েছিল, সেই জেলার সমস্ত টাইপগুলোকে আমরা কিন্তু এই পিডিএফটাতে কভার করছি। প্রত্যেকটা ম্যাথকে, যে 10টা টপিক থেকে তোমার অধ্যায় থেকে অঙ্ক আসবে, সেই 10টা অধ্যায়কে ভালো করে যাবে, সেখান থেকে তুমি ডাইরেক্ট এক্সাম হলে তুমি অঙ্ক দেখতে পাবে। প্লাস পাচ্ছ রিজনিং পেয়ে যাচ্ছ, ইংলিশটা পেয়ে যাচ্ছ আমাদের কাছে, ওকে, ম্যাথটা পেয়ে যাচ্ছ, সব কিন্তু রিভিশন একদম শর্টকাট ট্রিক্সে
ফুল পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল আছে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। পঞ্চায়েতের অঙ্কের ক্লাস থেকে শুরু করে জিকের ক্লাস সমস্ত তুমি এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে প্রত্যেক দিন আপডেট। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে, শব্দের গতি সবচেয়ে বেশি কোথায় হয়? বায়ুতে, জলে, শূন্যে না কঠিন পদার্থে? এই প্রশ্নটাও ভিবিআই করবে। এই প্রশ্নটা তোমাদের পুরুলিয়া জেলা, বীরভূম আর মুর্শিদাবাদ এই তিনটে ডিস্ট্রিক্টে প্রশ্নটি কিন্তু দিয়েছিল। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, কঠিন পদার্থে হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, রক্তের লাল রঙের জন্য দায়ী কোন পদার্থটি? ক্লোরোফিল, হিমোগ্লোবিন, প্লাজমা না ইনসুলিন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, হিমোগ্লোবিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, চন্দ্রযান 3 এর ল্যান্ডারের নাম কি? বিক্রম, প্রজ্ঞান, বাহুবলী না রোহিণী? এই চন্দ্রযান সংক্রান্ত টপিক থেকে, ইসরো সংক্রান্ত টপিক থেকে এবং ডিআরডিও সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তুমি 100% এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন এ বিক্রম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে? জগদীশ ধনকর, অমিত শাহ, রাজনাথ সিং না যোগী আদিত্যনাথ? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ জগদীশ ধনকর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, G20 সামিট 2023 ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাই, বেঙ্গালুরু, নিউ দিল্লি না কলকাতা? এই প্রশ্নটি ভাই ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই G20 এবং তোমাদের কি বললাম না, বিক্রম ল্যান্ডার মানে তোমাদের ইসরো ডিআরডিও থেকে প্রশ্ন কিন্তু 2 থেকে 3খানা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দেখতে পাবে গ্রাম পঞ্চায়েতে 100%, এটুকু তুমি ধরে রাখো। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি নিউ দিল্লি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, ভারতের জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসনকে? রেখা শর্মা, বিজয়া রাখাতকার, স্মৃতি ইরানি, নির্মলা সীতারামন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন বি বিজয়া রাহাতকর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলছে, মিশন লাইফ উদ্যোগটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? শিক্ষা, পরিবেশ, খেলাধুলা না প্রতিরক্ষা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি পরিবেশ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, ভারতীয় সংবিধানের কতটি মৌলিক অধিকার রয়েছে? 4টি, 5টি, 6টি না 7টি? দেখো তোমাদের এই মৌলিক অধিকারের সংবিধান থেকে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা জেলাতে তুমি 2 থেকে 3খানা করে প্রশ্ন 100% দেখতে পাবে। বিগত বছরের প্রশ্নপত্র চেক করে দেখে নাও, এই সংবিধান আর মৌলিক কর্তব্য থেকে অধিকার থেকে 2 থেকে 3খানা করে প্রশ্ন দিয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, অপশন তোমার সি 6টি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর না 7 বছর? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি 6 বছর হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য রয়েছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 4A না পার্ট 5? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি পার্ট 4A হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, পঞ্চায়েত ব্যবস্থা ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? 42তম, 44তম, 43তম না 86তম? এই প্রশ্নটি ভিবিআই করে ভাই পঞ্চায়েত পরীক্ষায় এই প্রশ্নটি বীরভূম জেলা, মুর্শিদাবাদ, মালদা, পুরুলিয়া, নদিয়া এবং তোমাদের যে বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম, এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু বিগত বছরে এই প্রশ্নটি দিয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি 73তম হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না, ভারতের উচ্চ আদালতের নাম কি? হাইকোর্ট, জেলা আদালত, সুপ্রিম কোর্ট না সেশন কোর্ট? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি সুপ্রিম কোর্ট হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান না মধ্যপ্রদেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন তোমার সি রাজস্থান রাজ্য হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? গঙ্গা নদী, কোসি নদী, মহানদী না নর্মদা নদী? এই প্রশ্নটিও ভিভিআই করবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি কোসি নদী হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি, থর মরুভূমি, গোবি মরুভূমি না কালাহারি মরুভূমি? তো পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ সাহারা মরুভূমি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে? এশিয়া, ইউরোপ, আফ্রিকা না দক্ষিণ আমেরিকা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি আফ্রিকা মহাদেশ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? আসাম, উড়িষ্যা, ত্রিপুরা না সিকিম? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, আসাম রাজ্য হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়? মুম্বাই, কলকাতা, দিল্লি না চেন্নাই? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, কলকাতা হবে এই প্রশ্ন সঠিক উত্তর। এই প্রশ্নটি ভিবিআই করবে, বিগত বছরে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় অধিকাংশ ডিস্ট্রিক্টে প্রশ্নটি দিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? কুমির, ডলফিন, হাঙর না কচ্ছপ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ডলফিন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ, নারকেল গাছ, বট গাছ না অশ্বত্থ গাছ? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, বট গাছ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ভারতের জাতীয় ফল কোনটি? কলা, আম, আপেল না লিচু? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, আম গাছ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মোহাম্মদ ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম? প্রশ্নটি ভাই ভিবিআই করবে, এই প্রশ্নটিও তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় বহুবার রিপিট হচ্ছে বিগত বছরের প্রত্যেকটা জেলাতে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, মোহাম্মদ ইকবাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু না সুষমা স্বরাজ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইন্দিরা গান্ধী। অপশন তোমার বি, ইন্দিরা গান্ধী হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, করো বা মরো স্লোগানটি কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, মহাত্মা গান্ধী না জওহরলাল নেহরু? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, মহাত্মা গান্ধী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটে? 1905 সালে, 1911 সালে, 1919 সালে, 1930 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 1919 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়ারেন হেস্টিং, রবার্ট ক্লাইভ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, ওয়ারেন হেস্টিং হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি আছে না, কোন আন্দোলনের সময় বন্দে মাতরম স্লোগান জনপ্রিয় হয়? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, স্বদেশী আন্দোলন না খেলাফত আন্দোলন? প্রশ্নটি ভাই ভিবিআই করে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, স্বদেশী আন্দোলন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। তোমরা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের বাংলা থেকে শুরু করে, ইংলিশ থেকে শুরু করে, জিকে থেকে শুরু করে, অঙ্ক থেকে শুরু করে, কম্পিউটার, এই 5টা বিষয়ের যে অধ্যায়গুলো থেকে ভাই তোমাদের প্রশ্ন আসবে, প্রত্যেকটা অধ্যায়ের ফুল পিডিএফ, একদম গ্রামার এবং তোমাদের বাংলা ব্যাকরণ ডিটেলস ফুলভার বুঝিয়ে দিচ্ছি। তুমি যদি পিডিএফটা কভার করতে পারো, 100% গ্যারেন্টি বলছি এখান থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় আসবে। গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ তোমাদের আগস্ট মাসের শেষ দিক করে বা আগস্ট মাসের মধ্যে দিক করে স্টার্টিং হবে এবং তোমাদের এক্সামটা কিন্তু কালী পুজোর পর গ্রাম পঞ্চায়েতের হতে চলেছে। তো অবশ্যই তুমি যদি এবছর গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বাংলা থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসবে, ইংলিশ থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসবে, জিকে থেকে কোন টপিক থেকে, অঙ্ক কোন টপিক থেকে, কম্পিউটার কোন টপিক থেকে প্রশ্ন আসবে, যে টপিকগুলো থেকে 2026 সালে প্রশ্ন আসবে না, সেই টপিকগুলোকে ফুল কভার করে দিয়েছি পিডিএফটাতে। যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে পিডিএফ নিয়ে আমাদের কাছে সাকসেস পেয়েছে, তাদের ফিডব্যাক তুমি বেঙ্গলি টেক্সটবুক অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন আছে, নিজের চোখে গিয়ে দেখে না ভিডিওর মধ্যে তারা কী বলছে। এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে 10টা টপিক থেকে তোমাদের গ্রাম পঞ্চায়েতের অঙ্ক আসবে, সেই অঙ্কগুলোকে আমরা বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে শুধুমাত্র 4 অপশন দ্বারা সলভ করে দিচ্ছি, কোনো রকম সূত্র ফর্মুলা ছাড়া। তুমি আমার প্লে লিস্টে যাও, সেখানে অঙ্কের ক্লাসেও দেখো পঞ্চায়েতের, যদি ভালো লেগে থাকে আমাদের কিন্তু বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে ব্যাচেও তুমি যুক্ত হতে পারো। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমাদের নতুন চ্যানেল।